আমাদের দরকার আছে, বাট আবার পুকুর ভরাট করে একটা আবশ্যক এটা আমরা চাই। তাহলে এটা হলো পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেবে। আমাদের ওই 88 ওইখানে আমাদের কিন্তু জায়গা আছে, ওইখানে একটু মামলা চলছে বিধায় এই জায়গাটাতে মানে ওনারা এই করছে যে মামলা থাকে, কিন্তু আমরা এটা এই ব্যাপারে আমরা করছি, আইনি যে লড়াইটা আমরা করছি। হয়তো আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের পক্ষে জিনিসটা আসবে। আমরা তো করেছি, তো আশা করি যে আমরা হয়তো আমাদের পক্ষে আসবে, এটা আশা করছি। কারণ ওই জায়গার কাগজপত্র সব আমাদের স্কুলের নামে, খাজনা যা সব আমরা দিচ্ছি, এটা কিন্তু আমরাই দিচ্ছি সব কিছু। কিন্তু আমরা নিম্ন আদালতে একটা হয়েছে, এটা অনেক বছর আগে, তখন আমি বলছিলাম না, তো ওইটাতে ওনারা জিতেছে, বাকিটা সব আমাদের পরে কাগজপত্র আমাদের খাজনা দিচ্ছে আমরা সব। ওইখানে সয়েল টেস্টও হয়েছে যে ওই 6তলা বিল্ডিংয়ের জন্য, এখন জাস্ট মামলার জন্য, যেহেতু এখানে নাকি মামলা থাকাকালীন কোনো করা যায় না, এই কারণে এইখানেই করা হয়েছে। কারণ এই প্রজেক্টটা আবার আমাদের চলে গেলে আমরা আবার এটা পেতে আবার সময় লাগবে। এই যে 6তলা বিল্ডিংয়ে ঐতিহ্যবাহী প্লাস আপনি যদি আশেপাশে আগুন লাগে, এটার অনেক হেল্প হবে, তাই না? আপনি চট করে ফায়ার সার্ভিস ডাকার আগে আপনি এখান থেকে আপনি অনেক ঠিক করবেন। আমার মনে হয় পুকুরটা ভরাট করাটা একটা মানে খুবই একটা মানে ভালো কাজ হবে। আমরা এটা পক্ষে না, পুকুর যেখানে জলাশয় সেটা ভরাট করে যে একটা বিল্ডিং হবে, একটা স্থাপন হবে, এটা আমরা চাই না মনে প্রাণে। তাছাড়া এখন পুকুর ভরাট করলে সামনে আমাদের একটা সাইডে বিল্ডিং আছে, এই বিল্ডিংটা এখন সামনে আপনি এখানে যখন একটা বিল্ডিং করবেন, পুকুর যে পর্যন্ত দেখানো আছে এর থেকে সামনে আবার অবশ্যই ভরাট করতে হবে। ভরাট না করলে আপনার বিল্ডিংয়ের সৌন্দর্যের জন্য আপনি সামনে বিল্ডিং এবং তারপর সামনেই যদি পানি থাকে সেটা ছাত্রদের জন্য রিস্ক, এবং যে কোনো সময় আপনার ভূমিকম্প হতে পারে, অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। সে সময় ছাত্রদের বের হওয়ার জন্য যদিও আমরা বলি এইদিকে দরজা থাকবে, দরজা থাকলেও তাদের প্রত্যেক ওইদিকেও দরজা থাকা লাগবে, তা না হলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে একটা শিক্ষার্থীর জীবন কোনোরকম যদি বেকায়দায় পড়ে, তখন এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা স্কুল কর্তৃপক্ষ নিতে হবে, প্রধান শিক্ষককে, সহকারী প্রধান শিক্ষককে এই দায়িত্বগুলো নিতে হবে। যদি আগুন লাগে তখন আগুন নিভানোর জন্য কিন্তু পানির প্রয়োজন হয়। এমনি আমাদের জলাশয় কিন্তু অনেক কম, সামনে আমাদের একটা খাল আছে, সেই খালে কিন্তু আসলে কোনো পানি নেই, মূলত পানি যা কিছু এই পুকুরেই কিন্তু আছে। কিন্তু এটাও যদি আপনি ভরাট করে ফেলেন তাহলে একটা সামনে কোনো আগুন লাগলে সেখানে তো আর নেভানোর কোনো ব্যবস্থা থাকবে না। কাজে আমরা চাই না, আমরা বিল্ডিং চাই, অবশ্যই বিল্ডিং চাই। যেহেতু আমাদের মানিকগঞ্জ সরকারি ঐতিহ্যবাহী একটা স্কুল, এই স্কুলে 1800 থেকে 2000 ছাত্র, আমাদের বিল্ডিং অবশ্যই দরকার। কিন্তু এই বিল্ডিংটা আমরা পুকুর ভরাট করে বিল্ডিং, এটা আসলে আমরা চাই।